স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত 30শে নভেম্বর একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে 5ই ডিসেম্বর থেকে শুরু করে 23শে ডিসেম্বরের মধ্যে ক্লাস 11-এর অনলাইন রেজিস্ট্রেশন চেকলিস্ট জমা করতে হবে। রেজিস্ট্রেশন চেকলিস্ট দেখার জন্য কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করেছি। এখানে বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। এখানে দুটি সাবমেনু আছে, একটি স্কুল অ্যাপ্লিকেশন, একটি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। এখানে স্কুল অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট এই অপশানটি চলে আসবে। এই অপশানটিতে আমরা ক্লিক করব। এখানে দেখুন এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট, এখানে কতগুলো ফিল্টার দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে সেশন 2023-24 সিলেক্ট করলাম। তারপর পেজ লিমিটে এখানে সব থেকে বেশি যেটা আছে সেটি দিয়ে দিলাম। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করব। এখানে যতজন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের নাম চলে আসবে। এখানে দেখুন ডিসপুট ইন রেজিস্ট্রেশন, এখানে 3টি ক্যান্ডিডেটের ডিসপুট এসেছে, যেক্ষেত্রে একজনের আছে মাইগ্রেটিং বোর্ড, একজনের আছে ইনভ্যালিড সিটিজেনশিপ এবং অন্যজনেরও ইনভ্যালিড সিটিজেনশিপ। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে ডিসপুট আছে মাইগ্রেটিং বোর্ড। এক্ষেত্রে আমরা এডিট অপশানে গিয়ে এডিট অপশানে ক্লিক করব। এখানে ওর সমস্ত ডেটা চলে আসবে। প্রথমে আছে পার্সোনাল ডিটেলস, এখানে সমস্ত ডেটা চলে আসবে। এখান থেকে কোনো কিছু আপডেট করা যাবে না। এখানের সমস্ত তথ্য আপডেট করতে গেলে বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে আগে আপডেট করতে হবে। নিচের দিকে একাডেমিক ফর্ম কি আছে আমরা দেখে নিতে পারবো। এই ক্যান্ডিডেটটি যেহেতু মাইগ্রেটিং, সেহেতু এখানে মাইগ্রেটিংয়ে ইয়েস করা আছে, কিন্তু বোর্ডের নাম দেওয়া নেই, এখানে আদার্স করা আছে। এখান থেকে নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে এখানে সাবমিট করলেই এখানে ডেটা আপডেট হয়ে যাবে। এইভাবে যদি এই ধরনের আপডেট থাকে আপনারা করতে পারবেন। এখানে আরও দুটি ডিসপুট আছে, যেগুলি হলো সিটিজেনশিপ। এই ক্যান্ডিডেটের সিটিজেনশিপ আপডেট করার জন্য এখান থেকে কিছু করা যাবে না, বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে এটি আপডেট করতে হবে। এরপর আমরা বাংলা শিক্ষা পোর্টালে চলে যাব। নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এখানে ওই নির্দিষ্ট স্টুডেন্টের আইডি খুঁজে নেব, তারপর সেই স্টুডেন্টের ডেটা আপডেট করব। এখানে আমরা স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে স্টুডেন্ট লিস্ট ভিউতে এলাম। তারপর এখান থেকে সেই স্টুডেন্টকে সার্চ করে নেব। তারপর এখান থেকে সেই স্টুডেন্টের আইডিটি কপি করে নেব। তারপর বাঁ দিকে স্টুডেন্ট এন্ট্রি আপডেট অপশানে ক্লিক করব। তারপর নিচে স্টুডেন্ট প্রোফাইল এডিট ডাউনলোড এই অপশানে ক্লিক করব। এখানে আপডেট স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট কোড লিখতে হবে। এখানে কপি করা কোডটি পেস্ট করে দেব। তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করব। তারপর এখানে দেখুন ডান দিকে কতগুলি অপশান আছে, যার মধ্যে থেকে এই সবুজ রঙের এডিট অপশানটিতে ক্লিক করব। এখান থেকে এই স্টুডেন্টের সমস্ত ডেটা আপডেট করতে হবে। এখানে দেখুন রিলিজিয়ান, এখানে দেখুন ন্যাশনালিটি অর্থাৎ সিটিজেনশিপ এই অপশানটি ব্ল্যাঙ্ক আছে, এক্ষেত্রে সিলেক্ট করতে হবে। এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে নিলাম। এখান থেকে যদি আরও কোনো তথ্য আপডেট করার থাকে সেক্ষেত্রে আপনারা এই তথ্যগুলি আপডেট করে নেবেন। এখানে ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট না করলে এখানে এই প্রোফাইলটি আপডেট করা যাবে না, সেই জন্য এটি করতে হবে। এখানে সমস্ত ডেটা এন্ট্রি হয়ে গেলে তারপর আপডেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন স্টুডেন্ট ডিটেলস সাকসেসফুলি আপডেটেড। এরপর আমরা কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে চলে যাব। এখানে আমরা এই ছাত্রের ডেটা আপডেট করলাম। এরপর এখানে এডিট অপশানে ক্লিক করব। এরপর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, আপডেট পার্সোনাল ডিটেলস, এখানে এই অপশানটিতে ক্লিক করব। এখানে রেকর্ড আপডেটেড সাকসেসফুলি, ওকে। এখানে সঙ্গে সঙ্গে দেখুন ন্যাশনালিটি চলে এসেছে। এখানে রিলিজিয়ান আমরা এডিট করেছি, সেটিও চলে এসেছে। অর্থাৎ এই ছাত্রের ডেটা আপডেট হয়ে গেল। আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।